আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আছি আলতা দিঘি। আর আলতা দিঘি আসার পরে আপনারা এই ধরনের একটা ওয়াচ টাওয়ার পাবেন। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। সেইটাই সেই ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ার উপরে উঠবো, উঠে তারপরে ওই সেখান থেকে সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দিঘিটা প্রায় আমার কাছে মনে হলো 1 কিলোমিটারের মতো হয়ে যাবে। তো তারপরেও আমি এখান থেকে উঠতে একটু ডিফিকাল্ট, বিকজ সিঁড়িটা কিন্তু পেঁচানো। সো এই দেখতে পাচ্ছেন, এটাই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। বন্ধুরা, এই ওয়াচটারে এসে আপনি বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের ভিউ দেখতে পাবেন। আর আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, এই সেই আলতা দিঘি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, এটাই আলতা দিঘি। আর এখান থেকে মোটামুটি একটা ধারণা নেওয়া যাচ্ছে। তো ওয়াচ টাওয়ারে আমি সম্পূর্ণ একদম টপে চলে যাব। এটা হলো 3rd পয়েন্ট। এখান থেকে আপনি বসে এই যে সামনের বড় বনটা আছে সেটা দেখতে পাবেন। আর সাথে সাথে এই বড় দিঘিটা ফুললি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি মনে করি যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ার থেকে পিছনে সেই বড় দিঘিটা, আর আমার সামনে যেই বড় বনটা, ওয়ান কাইন্ড অফ শালবনের মতো লাগবে আপনার কাছে। তো আমি আরো উপরের দিকে যাচ্ছি। তো ওয়াচ টাওয়ারের এখন আমি 3 নাম্বার মানে লাস্ট পয়েন্টের আগের মুহূর্তে আছি। আমি টপ পয়েন্টে যাব। টপ পয়েন্টে যে তারপরে আপনাদেরকে দেখাবো সেখান থেকে আসলে ফুল ভিউটা কেমন দেখা যায়। সো আপনারা আমার সবাই চিনেন যে আমি বাংলাদেশের অলরেডি 50টা ডিস্ট্রিক্টের মতো ট্রাভেল করেছি, বিভিন্ন জায়গায় সবগুলো দেখানোর চেষ্টা করছি। আর আজকে ইন্ডিয়ার খুব কাছে লাস্ট বর্ডারের সেই লাস্ট পয়েন্টটা দেখাইলাম। আর এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলতা দিঘি, দেন হলো যে পাশে যে বনটা আছে সেই বন। তো ওটাটা অনেক ডিফিকাল্ট না, বাট ভালোই লাগে ওটা। সো অনেক ট্রাভেলার যারা আছে তারা আসে, অনেক ভ্রমণ প্রিয়সী যারা তারাও আসে অনেকেই। সো এখন আছি সেই সর্বোচ্চ পয়েন্টে, যেখান থেকে আপনি চাইলে এই ধরনের ভিউটা দেখতে পাবেন। আশা করি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেইন ভিউ আলতা দিঘি। আলতা দিঘি সেই মেইন ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে। দেন রাউন্ড করে আমি যদি আপনাদের দেখাই, এটাই সেই কত বড় বন। ও ভাই, আপনার কাছে মনে হবে আচ্ছা একটু ভয় লাগবে, যাদের হাই ফিভার আছে তাদের একটু প্রবলেম হবে। তবে আপনি যদি চান এরকম ধরনের একটা সুন্দর সিনারি দেখার জন্য, তাহলে আপনাকে এই ওয়াচ পয়েন্টে অবশ্যই উঠতে হবে। সো ওয়াচ পয়েন্টটা আসলেই সুন্দর। এই পাশে দেখতে পাবেন বড় একটা বন, শাল বনের মতো লাগবে আপনার কাছে। আর পাহাড়ি মতো মনে হবে, যে পাহাড়ে যে অনেক বেশি বন মানে পাহাড় গাছগুলো থাকে তখন যেরকম লাগে সেরকম লাগবে। আর তার পাশাপাশি এখান থেকে সেই ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাবেন। আর সবচেয়ে বেশি যে ভিউ পয়েন্ট সেটা হলো যে আলতা দিঘি। এই দিঘির পুরো ভিউটা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাবেন। একসাথে যদি আপনি এই ধরনের সুন্দর ভিউটা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই ওয়াচ পয়েন্টের উপরে উঠতে হবে এবং দেখতে হবে। তো ভালো থাকেন। এর পরবর্তী আমি রাজশাহী যাব, রাজশাহী থেকে অন্য একটা ভিউ আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।